2020 সালের মার্চে রাম মন্দিরের নির্মাণের প্রথম ধাপ হয় এবং 5ই আগস্ট তিনি পুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রামলালার প্রতিষ্ঠা দিবস 22শে জানুয়ারি। তার আগে আপনাদের একবার দেখাবো যে রাম মন্দির কেমন হচ্ছে। 70 একর জায়গা নিয়ে হচ্ছে রাম মন্দির, 70 একর জায়গা নিয়ে রাম মন্দির হচ্ছে, যার মধ্যে 70% সবুজ থাকবে। দেখাচ্ছি আপনাদের 70% সবুজ এলাকা, 70 একর জায়গায় রাম মন্দির তৈরি হচ্ছে এবং 70% সবুজ এলাকা রাম মন্দিরের 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে রাম মন্দিরের উদ্বোধন হবে। এবং দেখাচ্ছি যে আপনারা দেখছেন, যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলা দেখছেন তাদেরকে দেখাচ্ছি রাম মন্দির ঠিক কেমন হবে। নাগরা স্টাইলের স্থাপত্য হবে রাম মন্দির, নাগরা স্টাইলের স্থাপত্য এবং রাম মন্দির সম্পূর্ণভাবে যখন তৈরি হবে রাম মন্দির ঠিক এমনই দেখতে হবে। এখনো পর্যন্ত নির্মাণ কাজ চলছে। মাটি থেকে মন্দিরের উচ্চতা 380 ফুট। এই মন্দিরেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চূড়ার উচ্চতা 161 ফুট, প্রতি ধাপ 20 ফুট। সম্পূর্ণ রাম মন্দির যখন তৈরি হবে ঠিক এই রকমই দেখতে হবে রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির। 3 তলা মন্দিরে 46টি দরজা থাকবে, 3 তলা মন্দিরে 46টি দরজা থাকবে। পাশাপাশি 2.7 একর জায়গার উপর এই মন্দিরটি। মন্দির চত্বরে 5টি মণ্ডপ থাকবে এবং সেই ভেতরের ছবি আপনারা দেখছেন। মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি, এই রামলালার মূর্তি প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22শে জানুয়ারি। এবার আপনাদের দেখাচ্ছে সোনার দরজা দিয়ে তৈরি হচ্ছে রাম মন্দির। কটি সোনার দরজা থাকবে আপনাদের সেইটাও দেখাবো। সোনার দরজা 100 ভরি সোনা, 100 কেজি সোনার দরজা তৈরি হচ্ছে। সোনার দরজার বিশেষত্ব যে ছবি আপনারা দেখছেন, 42টি সোনার দরজা হবে, তার মধ্যে 46টি মোট দরজা হবে রাম মন্দিরে। তার মধ্যে 42টি সোনার দরজা, 100 কেজি সোনা ব্যবহার করা হয়েছে। এই রাম মন্দিরের যে 42টি সোনার দরজা, সেই সোনার দরজায় 100 কেজি সোনা দেওয়া হচ্ছে। নিউজ 18 বাংলায় এই প্রথম নিউজ 18 বাংলার সাংবাদিক পৌঁছে গেছে অযোধ্যা রাম মন্দিরে। সরাসরি চলে যাব, সোমরাজ রয়েছে আমাদের সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। নিউজ 18 বাংলার সাংবাদিক সোমরাজ রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে অযোধ্যা থেকে। ঠিক কি ভাই এই মুহূর্তের মানে মুহূর্তটা যদি একটু তুলে ধরো এই মুহূর্তে, কারণ আর মাত্র কয়েকদিন তারপরেই রাম মন্দিরের উদ্বোধন। দেখো, এমনিতেই অযোধ্যার টেম্পারেচার 6 ডিগ্রি সেলসিয়াস এবং ঠান্ডা থাকলেও এখানে কিন্তু অযোধ্যার যে পরিবেশ, সেই পরিবেশ দেখলে মনে হচ্ছে না যে কোথাও একটা এতটা ঠান্ডা অযোধ্যায় রয়েছে। অন্তত এই পরিবেশটা দেখলে তেমনটা মনে হচ্ছে না। আমরা যখন কলকাতা থেকে রওনা দিলাম অযোধ্যার উদ্দেশ্যে, গোটা ফ্লাইটটাই কিন্তু প্যাকড ছিল, অর্থাৎ কোনো আসন খালি ছিল না। অযোধ্যায় পৌঁছানোর পর গোটা রাস্তা সাজিয়ে তোলা হচ্ছে আগামী 22শে জানুয়ারির দিকে লক্ষ্য রেখে। বিভিন্ন আঙ্গিকে সাজিয়ে তোলা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে শিল্পীদের আনা হয়েছে, শিল্পীদের এনে গোটা অযোধ্যা নগরীকে সাজিয়ে তোলা হচ্ছে। রেল স্টেশন থেকে বিমানবন্দর, প্রত্যেক জায়গায় শেষ মুহূর্তের কাজ চলছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ পুলিশ গোটা অযোধ্যাতে মোতায়েন করা হয়ে গেছে। যেখানে 22শে জানুয়ারি উদ্বোধন, তার 3-4 দিন আগে থেকেই গোটা অযোধ্যা নগরী কার্যত ঘিরে ফেলেছে উত্তরপ্রদেশ পুলিশ। এবং এখন যে অবস্থা অযোধ্যার, কার্যত তিল ধারণের জায়গা নেই। সবকটা হোটেল বুক হয়ে গেছে, অর্থাৎ হোটেলে কোনো জায়গা নেই, ঘর খালি নেই। অযোধ্যার এমনটাই ভাইব্রেশন বলতে গেলে এখন চলছে। বিভিন্ন জায়গায় মঞ্চ করা হয়েছে, যে মঞ্চগুলির মাধ্যমে সাধারণ মানুষ, আমজনতা, তারা অযোধ্যার রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা থেকে শুরু করে বিভিন্ন মুহূর্তের অনুষ্ঠান, সেই মঞ্চগুলি থেকে সরাসরি দেখতে পাবেন। এলইডি স্ক্রিন লাগানো হয়েছে। গোটা অযোধ্যাকে এইভাবেই সাজিয়ে তোলা হয়েছে এখনো পর্যন্ত যে ছবি উঠে আসছে। এবং আজ থেকে কাজ শুরু হয়েছে অযোধ্যার বিভিন্ন এলাকায়, বিশেষত অযোধ্যা নগরীর বিভিন্ন এলাকায় বিভিন্ন পেন্টিং করা হচ্ছে। সেতু থেকে শুরু করে, ব্রিজ থেকে শুরু করে, রেল স্টেশন থেকে শুরু করে, এমনকি ফুটপাথ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এইভাবেই সাজিয়ে তোলা হচ্ছে গোটা অযোধ্যা নগরীকে। বেশ বোঝাই যাচ্ছে সোমরাজ যে একদিকে 6 ডিগ্রি টেম্পারেচার, অন্যদিকে তুমি পৌঁছে গিয়েছো। আরো অনেক আপডেট তোমার কাছ থেকে পাবো পরবর্তীতে।